শুধু আল্লাহর বিরুদ্ধে আইন। আল্লাহ কাছে মেন হয়ে গেলে ভালো হয়ে গেলে মাইয়া করে বিয়ে দিত। আর ইহুদির টিনা খায় মুসলমান আইন পরিষদের সদস্যরা আল্লাহরে এমনি দেয় 22 বছর হবে না বিয়ে, মিনচুর হবে বিয়ে 18 কারো দমকা হাতে আল্লাহরে কারে বাস ভার্জিনিটি নষ্ট, বাচ্চাদের সমাজ যেন সয়লাভ হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর আইন তো মানা দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে আইন করে দিয়েছে। নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ের মন্ত্রণালয় চালাইছেনি, নবীর সাহাবীরা সৈন্যরা মরছেনি, তো কোন নবীর সাহাবীর ঘরে কবর দিবার সময় এমনি মারছেনি, আল্লাহর দিকে গুলি মার ঠাস ঠাস। নবীর ঘরে সাহাবীরে, নবীর যে সমস্ত মহিলা সাহাবী আছে এতারা কোনো শাড়িরে এমনি ধরি ফুলের মালা পাওয়াও দিছেনি কোন জাল নোট কি নোট, আরো জোরে আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো প্রায় 554 জন সাহাবী শহীদ হয়েছে, ওনাদেরকে তো হুজুর কবর দিছে। এই শহীদদেরকে কবর রূপ দিয়ে কোনো মাজার টাজার বানাইছিনি? হ্যাঁ, আবার এক ধরনের হুজুর আছে মাজার পার্টি, কলবে কলবে মিলনা হইলে কি কয় আল্লাহ তো করে মনের আশা পূরণ হইলে, কি কয় আল্লাহ তো করে ঘুমাইলি রে আল্লাহ রান মানবিনি। আমার সমাজে আনন্দ করে কিছু মুসলমান আছেন নবীরে মক্কার 13 বছর মানে কয় বছর? 13 বছর। নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিছে, ওয়াজ করছে কি শুধু এক আল্লাহরে মানিও, মূর্তি পূজা করিও না, শেষ ওয়াজ। এই 13 বছর ঘুরি গেড়ি গেন করছে। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে, প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ পরিচালনা করছে, অর্থ বিভাগ, সিভিল কোড, ক্রিমিনাল কোড, ইউনিয়ন পরিষদ বিভাগ, রাষ্ট্র অর্থ বিভাগ, সমাজনীতি সকল কিছু চলি সালাই হুজুর দেখা দিছে আমার উম্মত, তুমি যখন এই দপ্তরে যাইবা, তুমি যখন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকবা, তোমার অফিসে 10টা থেকে 4টা তুমি আমি ইয়াতিম নবীর ইসলামটা এইভাবে প্রতিপালন করিবা। শিখাইছেনি? শিখাইছেনি? এই 10 বছর এখন বাপ, এই 10 বছরের ওয়াজ হুজুরেরা কেউ করে না। আমার 43 বছর হয়াতে কোনোদিন আমি জিহাদের ওয়াজ করি না, ডরে। 250 গা আয়াত হলো জিহাদের, 500 জিহাদের আয়াত করি কোন দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম আমার শাহেক রহমানি ভাই কইছে কপাই হ্যাঁ এটার নামও উনি ন এক একটা সিলমারি স্টিকার লাগাই দেয় আফসারি হোমক সিলমার মার করে দিয়াতে রে কত ওলামাই কার আমাদের শেষ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমরা ডরে এই সমস্ত ওষুধ প্রেসক্রিপশনও লেই না। অ্যান্টিবায়োটিক যেটা দিলে আমরা রুগীটা বাঁচবো সেটা আমরা লেই না। রুগী উল্টা ডাক্তারের শিখে দেয় প্যারাসিটামল বলি দাও, আমরা প্যারাসিটামল দিয়ে উল্টা কই দেয়। আমি পরীক্ষা করে দেখলাম ইএনটি ক্যান্সারের জীবাণু, এ শুধু এই গোস্তের টুকরোটা কাটি হালা দিলে রুগীর যাতে বাঁচান দেবো। রুগীর আত্মীয় স্বজন, রুগীর এমপি মন্ত্রী ব্যাকে আরে হাতে ওদের উল্পে তো সাপ আছে, ইএনটি কাটিয়ে তোরে কাটিয়ে দেয়, ইএনটি কাটো রোগ ভালো হইব নি? তোরে কেন কাটতে হইব? আমার তো ম্যানুয়াল বুক আছে, আসেনি? কোরআনের কথা তো আমরা বলতে পারি না। 16টা বছর আমাদের টোটাসি বিয়ে ছিল, সময় কাটাছি, কথা কি না? কথা তো আমাকে এটা নিয়ে বলতে হয়। আর হিডি দি প্যারাসিটামল দি কোনো লাভ হইব? লাভ তো হবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমা পড়ছেন অর্ধেক মুহাম্মাদুর, তাইলে এখন থেকে আপনি কলমা প্র্যাকটিস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদুর আগে বছর দিয়ে যাবে। অত মুসাল্লিন মজরে এত সোমার বেল আজিম করে দে সামনে দাঁড়িয়ে গেলে আই লাভ ইউ খেলা আস্থা দেখাইতে না এত ইসলামের জব করতে আনে, এত সুদের ব্যবসা তলে তলে বাচ্চু নাটাল লগে আনে। হ্যাঁ
ওই জন্টু মরে গেছে, জন্টুর পরে হাম কিনি দেয় কুশাখালী বাজার। তো কেউ আঙ্কেল ইয়া নাকি আহুতরা একত্রা হয় না, একটু সেবা করি আর কি। এরকম সেটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে এই গ্রামে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে 313 গা সিটার আছিল। এই দাড়ি, নূরের ছবি, পাগড়ি, জুব্বা, কুত্তা, ইয়া মাহা পাঞ্জাবি, ইয়া দাড়িও, ইয়া টুফিও, ইয়া পাঞ্জাবিও। উহুদের যুদ্ধে যাইবার সময় মদিনা তৈবা থেকে উহুদের ময়দান 6 কিলোমিটার, অল্প কত। অর্ধেক যাইয়ে আব্দুল্লাহ ইবনে উবাই কয়, মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আজকে অবস্থা ভালো না, আমি যাব না। হাতে 300 সৈন্য লই চলে আইছি। নবীজিরে মাইর খাবে বললে হাতে হিয়ানো নিছে, যে মাইরটা মারছে ও নবীরে, মাথাটা ফাটে দাঁত পর্যন্ত হেলমেটের ভিতরে হাঁটাই গেছে। এদিন হুজুরের লগে 72 জন সাহাবী ফ্রন্ট সাইডের ব্যক্তি মারি শেষ। সুজুদ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ছিল। হুজুরের তো মারি বেহুশ, কাফেররা মনে করছে দম শেষ। ইবলিচ্চা বিবিসি নিউজ থেকে বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আবু বকরের আর ওমরের কি রে বহুত নজ্জামি করছিলি কুশাখালী, কুতিলা মুহাম্মদ। ঠান্ডা করে দিছে যে মোহাম্মদের, মোহাম্মদ নিহত। তখন সাহাবী আবু তালহা বেহুশ, নবীর কাঁধে লইয়া রক্তে রঞ্জিত, হুজুর আর পৃথিবী দেখে না, বেহুশ। সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর আহত সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে আছে রে, মরে না, মরে না, তোরা সংগঠিত হ, তাগুতের ধর। এই সে আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসতো, তাবলীগে দিনে বইতো, নবীর লগে খানা খাইতো, সব কাজ করতো, নবীর ওয়াজ শুনতো। বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313 গা সিটার হয়, আফসারির মাহফিলে 2-4 জন অটো চোর থাকতো, 2-4টা হুন্ডা চুরি করি না থাকা অসম্ভব, 20টা মোবাইল চুরি করা অসম্ভব। চিটিং আছে জগতে জানা এই জায়গা মসজিদা নামাজ পড়ে রে, এই নামাজ পড়ে না পবিত্র চিটিং আছে। যদি আফসারির মতো এই লোকগুলা যদি নির্বাচনে খাড়ায়, আর কাকু আচ্ছা মুসলিমের সহমতিকে শুনে পেব, হেমি আর ওয়াইবে পেব, আল্লাহ হাগল করছি রে কেন ভাই, আফসারিয়া তো বালা হুজুর, দরকার আছে রাজনীতি অন সিটিং বাটফারে করে, কিনলে হেমিয়ে হিয়ানের দিকে। আমি আমার গ্রামে খাড়াইলে রে ফরি 3টার উপরে ভোটে পাইব না রে, ঠিক রে মুসলমান আছে। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুসলমান দলে দলে আছে, আবু তালহার মতো কলিজার টুকরা, ইমাম হুসাইনের মতো কলিজার টুকরা মুসলমান পাওয়া যাচ্ছে না, ঠিক না? এই তারা সেদিন আফসোস করবো, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাম আত্তাকিস, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কিরে এই হাটি যে কইতো কোরআনের রাজ, কোরআনের রাজ, কথা তোরে ঠিক রে তাগ কিনলে রে, আমরা অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি এই সমস্ত সিটিং এর ভিডিও লই আসছি, এটি নিজেও মার খাত আগর মারতে পারে। সূরা বাকারাতে বলছে, যখন নেতা করার চেষ্টা শুরু করবো, কর্মীরা কইব, আল্লাহরে ফোন করব, তারপরে এই বলবো ইস্তাবারুল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ রাউল আযাব। যখন হাসর মাত্র সীসা বোতলের মায়ের শুরু হয়ে যাবে মিসাইল হামলা, কর্মীরা কইব, আল্লাহ আগের দুনিয়াতে আবার ফাটান, সিটিং এর লগা রাইটার না, এই দিনের হামে হড়ি, এই দিনের বক্তৃতা শুনি, তাকে তো লখান তাই গেছি, তাকে ডবল দেন। হ্যাঁ, তারা টাকাটা বিহিমুল আসবাব, মোবাইলের সিম কার্ড খুলিয়ে গেছে, মামুয়ের সিম কার্ড খুলিয়ে গেছে, মামু আর যোগাযোগ মামু দাই গেছে গা, মামু গোস্ত রান্ধি কনে গেছে, দাই গেছে গা। আগে এক দাদি কইছে, আগের বিয়া যেমন তেমন, শেষের বিয়া বাইলকে বাইয়ে হালাই দাই গেছে। এ হাসর মাঠে দাই যাইব টাকাটা বিহিমুল আসবাব। এরপরে তারা কইব, আল্লাহ আপনি আবার লামান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম, যদি আবার চন্দ্রগুঞ্জে ফাটাইতেন আমরা তাদেরকে তালাক দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ শাহানু বললেন, বান্দা রে আর সুযোগ নাই রে বান্দা, কেন আমি মাওলার সাথে প্রেম করলে না, ওনার আইন কেন বাস্তবায়ন করলে না?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলা কেন মানিয়া চললে না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে না? ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, যত রকম আফসোস করবেন লাভ হবে না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কথা ঠিক কিনা? সূরা আল বাকারাতে বলছি, শুধু গুগলে এতটুকু সাহস দিয়ে ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন নি? করবেন নি? অর্ধেক মক্কার 13 বছর, কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। আর জোরে 23 বছর। অনেকে তো টায়ার বাস তুলে লাভ নাই, স্টিচ ভাঙি হইলে পাবলিক দেখবে। এই যখন সাইবের সময় আই ছাড়া আর কেউ নাই, এবার আরো হতো কোবা লাইলেও আই কেউ নাই। তোরা জান্নাতে লইছে দিয়ে তোরা আরো দুশ্মন বাবস। তোদেরকে সঠিক গাইডলাইন না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা। যত বিপদ আপদ আসুক, ফিলিস্তিনের মানুষটা 90 বছর মার খাই, আল্লাহরও ছাড়ছেনি। হ্যাঁ, ঝড় যদি ওঠে মাঝে দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কথা ঠিক কিনা? একটু গান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। ওতা হাসান হোসেন, হযরত বেলাল, ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা। কোথা সে কোথায় হযরত হাসান, ইমাম হুসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে, সবাই চলে গেছেন রেখে গেছেন তোরে, সে তোরে ভাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। সুখে দুঃখে সব সময়, বিপদে মুসিবতে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। অনেকে আনুগত্য করে মধু খাইবার বেলা, সার্বিয়া করবার বেলা, আর কি কদু খাইবার বেলা, সুন্দর জুব্বা গাত দিবার বেলা, মাইরের বেলা বলে নাই, আর ডরাই হাড়ের সমস্যা। তো এইখান করবো কে? সকল সেক্টরে আল্লাহর আনুগত্য করবেন, নতুবা আপনি আফসোস করবেন। এরপরে আসে 6 নম্বর কথা গাইয়া যায়, আফসোস করবে আদর্শ নিয়া। হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, আপনি আদর্শ মানলেন আপনার প্রিয় নেতা, হ্যাঁ অমুকের সৈনিক, লড়াই করো, ঠিক কিনা? দেখেন হাসর মাঠের চিত্রটা আমি বলছি কিভাবে
আদর্শবাদীরা আফসোস করবে ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আঙ্গুল কামড়াবে হাসর মাঠে জো বাইডেন, কিং জন, ফংফা, তারপরে এমানুয়েল, আল্লামা এমানুয়েল ম্যাক্রো। আল্লাহ বলতেছে আঙ্গুল কামড়াইবে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা হাত কামড়াইবে। তবে এখানে কুল মুরাদ নিয়ে, কুল অর্থ এই নিয়ে সেন্টেন্সটা নিয়ে জুজ মুরাদ, গ্রামাটিক্যাল ফাংশন, এটার অর্থ আঙ্গুল কামড়াইবে জো বাইডেনে, ডোনাল্ড ট্রাম্পে, বারাক ওবামা। আহার আমার দাদা তো মুসলমান ছিল, কিনলেন আমি মায়ের দিকে চাই, নানির দিকে চাই, খ্রিস্টান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, নবীজিরে কেন আমি মানলাম না? আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদের কেন মানলাম না? এই একটা সায়েন্স, এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন থ্রো করে দিচ্ছে। 900 কোটি মানুষ কোরআনের দিকে চাইলেও না, চাইছেনি? এই যে আফসোস থিওরি নিয়া, আফসোস বিজ্ঞান হলে মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত বিশ্ববাসীকে উপহার দিল? কেউ চাইল না, কেউ খেয়াল করলো না। তাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার প্রিয় নেতা হিসেবে মানবো কিনা? তিনি আমার দুনিয়া আখিরাতের এক জায়গার নেতা। কবর হাসন মিজান ফুলসিরাত মাকামে মাহমুদের ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। বাংলাতে নেতা পেলে অখুশি হয় আর কি, কিন্তু আরবিতে কয় সাইয়্যিদনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কিন্তু সাইয়্যিদনা কয়, ঠিক কিনা? কিন্তু বাংলার নেতা কলি আর মানে না, আমার নবীর নেতা কয় কি বেয়াদব, তিনি তো আমার নেতা, তিনি আমার সব কিছুর নেতা ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে আসেন সহযাত্রী নিয়ে আফসোস করবে 7। আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সেখানে বলা আছে ইয়া লাইতানা কুনতু মাহুম ফাফুজু ফাউজান আযীমা। আফসোস করবো মাওলা রে, আমরা যদি মুসলমানদের দলে থাকতাম। জো বাইডেন আফসোস করবে আমি নেতানিয়াহুর দলে আসিলাম, পুরা জাতিসংঘ লইয়া আসিলাম, হামাস হুতি হিজবুল্লাহর দলে ছিলাম না। আজকে তাদেরকে যদি সহযোগিতা করতাম রে আল্লাহ, পৃথিবীতে যদি আমি পরাজিত হইতাম, আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। আফসোস করবো অনাঙ্গ দল কেউ আইতো সারা পায় হুজুরের দলে গেলে খানা নাই, একটু আলগা সালগা সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিতে ইত্যান্ন, আলগা সালগা মিশে কথা কই, তারপরে দরবার কারবার করতে ইত্যান্ন, ঠিক না? হুজুরের কথা কই, এদিক সেদিক যাইতে ইত্যান্ন, বাস আঙ্গুল লগে কেউ আনে না। হাসর মাঠে আফসোস করবো, কেন রে তাদের কাছে চাইছিলাম না। যদি তাদের দলে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যদি থাকতাম, একামতে দিনের আন্দোলনের দলে যদি থাকতাম, আজকে আমি ফাফুজু ফাউজান আযীমা, উই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমানের দলে থাকি, ঠকলাম না জিতলাম? এরপরে আসেন হায় হায় সহযাত্রী নিয়ে সব পৃথিবীতে দলাদলি চলছে, সব দলাদলি, কিন্তু মুহাম্মদের দলে লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে আমরা কেন আল্লাহ আল্লাহদের দলে ছিলাম না, সহযাত্রী নিয়ে আফসোস করবে। 8 নম্বর হচ্ছে শিরক, আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমি যদি শরীক না করতাম আমার রবের সাথে, মহান রবের সাথে প্রতিমার শরীক করে। যে প্রতিমা যে খোদা নিজে নিজে খাড়াইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাসান্দা করা দিই, খেরের বেনি দিই, তারপরে হাতের এলো মাছি হরিতা অর্ঘ দেয়, নিজে মিষ্টি খাইতে পারে না। এই খোদারে কত সুন্দর পূজা টুজা করি, আবার খোদারে চাবি ধরে, একদলে চাবি ধরে, একদলে কাঁদে কাঁদে। দেখলাম টাকা করে উঠে 80 বুড়ো, 80 বছর বুড়ো মানুষ কাঁদতে আছে। আমি কাঁদলাম তার কাঁদা দেখে, আল্লাহ এত সুন্দর বুড়ো মাটারে কেমনে তুমি জাহান্নামে নিবা? এত বছর হয়ে গেল, তোমারও চিনলো না, মূর্তিরও চিনলো, আফসোস করবে সেদিন, আফসোস করবে তারা। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কোটি কোটি মুশরিকেরা আফসোস করবে,
ভুটান সফরে গেলাম, একটা মহিলা এত ভালো ইন্ডিয়ার, হুজুর আমি আজমিরও যাই, হিন্দিতে বুঝে দিল আর কি। আমি এখানে আসি, দেখছি মূর্তি পূজা করে, আমাদের ধর্মের অনেক কিছু জানে। আমি কানলাম, মহিলাটা দেখে এত মায়া লাগলো। আর আল্লাহ, এই মানুষটা কেমনে তুমি জ্বালাইবা, অল্পের জন্য তোমাকে চিনলো না, শুধু শিরক করার কারণে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোনো শিরক নাই, তিনি একক ক্ষমতার অধিকারী, কথা ঠিক কিনা? উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। উলুহিয়ত মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা। এই সেক্টরে কোনো শরিক নেই, তিনি একক আইন দিয়ে ফেলছেন, সংবিধান তিনি বানিয়ে ফেলছেন। ইবাদতের বেলায় কোনো শরিক নেই। আমনের বউ আরেকখান বিয়ে করতে গেলে হিতিয়ে দালই দৌড়ায়, হিতিয়ে তো হতিন পছন্দ করে না। ফাতিসিফা ফাতনার আপনি ব্যবসাতে কেমনে নিবে? আমনের 5 লাখ টাকা আছে, আর লাখ 2 টাকা হইলে ব্যবসাটা চালাইতে পারে। তো মাহফুজ ভাইরে হাম দিয়েছেন, ফিরোজ ভাইরে, এ ফিরোজ দোস্ত তুই বাইরে টাকা 2 লাখ দে, আলগা সালগা তোরে ব্যবসা করে দিবে। এমনি কথা কাইজেন কোর্ট কাছারিতে ব্যস্ত চালাক। আবার এমনি যদি এই লক্ষ্মীপুরে ভালো ব্যবসা বা নোয়াখালী ভালো ব্যবসা এস্টাবলিশ করে, দোস্ত করে তোরা একটু শরীর, আমি যেহেতু এখানে বাসা বাড়ি লই থাকি, তোকে হইলা সংসারের বা বেরিয়ে থাকি, এটা আমি একটু দেখভাল করব, সে সময় আমার আছে, তোরা একটু শেয়ার হোক। তাইলে উনি সময় দিব, ওরা ফুঞ্জি দিব। আর এখানে কুশাখালী তোনার সময় নাই, ফুঞ্জি দিব। পার্টিশন, পার্টনার ব্যবসা করে, লিমিটেড কর্পোরেশন। আল্লাহ কি কোন সেক্টরে কি তার অভাব আসেনি? তার সময়ের অভাব আছে, তার শক্তির অভাব আছে, পুঁজির অভাব আছে। কি সুন্দরে আল্লাহর লগে খাড়া করা দিছে। রাজ্জাক কে? দুর্গা, মা দুর্গা। আর কে বিপদ আপদ মুসিবতে কে দিতেছে? আল্লামা জয় বাবা লোকটা ডানা রহিত করবেন, ডানাকে থামাকে রনে বনে জোপে জঙ্গলে, যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। বাবা দেখছিলেন নখ কত লম্বা হয়েছে, দাঁড়ি মশো অত্তরে গেছে, দাঁড়ি কামাইবার সুযোগ হয় না। আর বলে হে নিজে তো ঠ্যাং ভাঙি বলছেন নেই। দেখবেন হিন্দু মুসলমান অত্তরলে যদি ঠাড়া মারে, লাহাইল্লাহ মুসলমান কি রে লাহাইল্লাহ আল্লাহ কসকা, হুজুর রান্না করাই ঠিক, মায়ের লগে ঠিক অত্তর হয়েছে করি, কথা ঠিক কিনা? তাহলে শিরক করবেন নি? হ্যাঁ, মুশরিকেরা আফসোস করবো, আরে হুজুর তো আমার বুঝেছিল। খাজা আজমেরি রহমানুল্লাহ তাআলা আমাদের মহাভারত তো বুঝেছিল। আমার মোদি ভাই সব আফসোস করবো, খুদা মিশে মুসলমানটি বিশ্বাস করিয়ে এলেছিলাম। আমাদের 1500 বছরের সম্প্রীতি তে নষ্ট করে দিছে, তে নষ্ট করে দিছে। ফলাটা কে? মোদি। কে? আজকে কত আগে কত সুন্দর দিন ছিল, আওয়ামী লীগ বিএনপি কত সুন্দর মিলিমিশি চলতো, সে দিন কোথায়? এমন মেডিসিন হাতে ঢুকে দিছে, এই দোকানের লগে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগবো, দেখবি গৃহযুদ্ধ, গণহত্যা শুরু হয়ে যাবে। আমি বললাম তো আমার চোখে দেখা যাচ্ছে, মারতে শুরু হয় না, কি জানি হয় আমরা নসিব। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ ত্রাণকর্তা হিসেবে তো করে ডক্টর ইউনূসের দিছে, আর তোরা ওনারও সুদি গছ, কত কান্দা কানবি ওনার জন্য? তুই সুদ খাস না? বাংলাদেশে কোন ব্যাংক আছে সুদ নাই? বল। তুই বিদেশ তো টিয়া হাসলাবি, তো আমাদের অর্থ ব্যবস্থায় তো সুদ সিস্টেম, কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকের মালিক তো সব জনগণ, গ্রামে তো কেউ কারো 30,000 টাকা দিত না। উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে। এই ব্যাংকের মালিক তুমি, তুমি গরু কিনবা, গরুর দুধ বেশি, কর্মক্ষমতা কোটি কোটি মানুষের তিনি এক করছে। তার এই প্রযুক্তিতে 108টা রাষ্ট্রে নিয়ে গেছে। আর একটা নোবেল পাইব তো তিনি, চাও না? তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। বুঝবা অন্ত মনে করো ওরা দালালি করিয়ে, আল্লাহর কসম দালালের জন্য না, তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি। ইমাম ছাড়া যদি থাকো, তোমাদেরকে বহিঃশত্রুরা মেরে ফেলবে, নিজেরা লাগে কবাকবি লাগে শেষ হইবা। আর সবার আগে মার খেয়ে হুজুরেরা, এটা তো বোঝেন। 71 সালে শুধু হুজুরেরা আওয়াজ করছে ভাই ভাগ হইও না, কোন হুজুর কারো বিরুদ্ধে অস্ত্র ধরে না, বুঝছি নি? কর্নেল আলী বলছে না, কোন হুজুর তারা কোনো অস্ত্র ধরে নাই। কিন্তু দেশ স্বাধীন হয়, হে 20 বছর খাইছে পাকিস্তানিরা, স্বাধীন হয়ে এদেশের লুটতারা যারা খাই, হুজুর টিনের মারি 71 সালে হাজার হাজার হুজুর টিনের খাতাই এলেছে। এরপরে এই শাপলা চত্বরে মতিঝিলে 13 সালে 5 মে আলমটিরে মারি শেষ, আরো কিছুরে দিল হাসি। এই অন দেখবা তাগুতেরা অত্তরই, হুজুর তোমরা যে মার দিব সামনে, তোমরা শেষ হয়ে যাবা। আমি দেখতে পাচ্ছি আলেমদেরকে মারিয়ে লেবে, কারণ সব পাপিরা এক। ইউনিভার্সিটিতে যদি নামাজ কায়েম হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহদেরকে সবাই করা শুরু করবো। কবে ইদিন আইনের কারণে না, রায় তকবির আইনের কারণে মদ খাইতে পারি না, মাইয়া করে দর্শন করতে পারি না, সব জিনা তো বন্ধ। এ সব পাপিরা একসাথে
তোকে হুজুর করে যে মার দিব রে, তো করে গাছের লগে বাঁধি লটকাইব। বেলে হুজুর কই ফেলে এই ব্রিটিশের কো সিপাহী বিপ্লব করছে হুজুরেরা। এই দেশ স্বাধীন করছে কে? এই আলেমেরা, আল্লামা বক্তা পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপরে 1857 সালে, এই 1757 সালের 100 বছর পর যখন এই দেশ বেঁচিয়ে এলেছে, 23 জুন 6:55 1757 সালে লর্ড ক্লাইভে যখন দেশ লই গেছে 52 লাখ টাকার খাজনা, বার্ষিক খাজনার বিনিময়ে দেশ দিয়ে গেছে মির্জাফরে। তখন 100 বছর পর আলেমেরা মিলিয়ে দেশের স্বাধীনতার মীর নিসার আলী সহ ব্যাকে চেষ্টা করছে ব্রিটিশেরা। এরপরে বা এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লগে হুজুর মারি লটকাইছে। হুজুরেরা তোমরা এখন মানুষকে দাওয়াত দাও, এই উম্মতের দাওয়াত না দিলে তারা তোমাদের ফিডের সামরা রাখতো না, এদেরকে দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানাও। আমি দেখতে পাচ্ছি আলেমগুলো মারি খেবে, কোন দিকে তারা অর্থ নেবে তোমরা কে কল্পনাও করতে পারতে না। ম্যাগ ধরিবার আগে উনতালা লাগে, এখন রাষ্ট্রটা উনতালার ভিতরে আছে। আল্লাহ বর্তমানে যারা চালাচ্ছে, আল্লাহ তাদেরকে হিম্মত দাও। আল্লাহ আমলারা আমার ভাইরা যাতে কাজ করে সে তৌফিক দাও। আল্লাহ তোমার অলিদের দেশটা তুমি সেভ করো। আল্লাহ গৃহযুদ্ধ লাগলে আমার ভাই বেড়াদার এরাই তো মারা যাবে, আমার ভক্তরা মারা যাবে। আল্লাহ মাঠ থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়ি আমিন। কমেন্টসে আমাকে দালাল লেখো, দালাল লেখো। কি করছো দেশটারে? তোমার কি এখনো বিবেকে আসে না? শিক্ষানীতিটারে কি করছো? এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করি ছাড়ো না, কথা ঠিক কিনা? কিচ্ছু তো রাখলে না, কিচ্ছু তো রাখলে না। নিজের তওবা পড়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ, দেশের জন্য কাজ করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। সকল ধর্মের লোক, সকল দলের লোক সুখে থাকুক। আমরা চাই, আমি তো মন্ত্রী এমপি বললে কইয়েন না, আমি চাই তুমি মন্ত্রী হও, এমপি হও, রাষ্ট্রপ্রধান হও, আমি চাই তোমাকে জান্নাতের দিকে নিবা, কথা ঠিক কিনা? ব্যাংকগুলারে কি করছো? আগে ভালো ছিল, আয়না করনি, লোকগুলারে কি মার দিছ? মুফতি হান্নান সাহেবের মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসি দিছ গোপালগঞ্জের। তারপরে মাওলানা জসিমউদ্দিন রহমানি কয় আনসারুল্লাহ বাংলা টিম বুঝিয়ে না, এটা কইতে পারতাম না। উনি তাওহীদের ব্যাখ্যাটা দিছেন, লোকটারে 12 বছর জেল। আয় হা, কত মানুষের দড়ি দড়ি শেষ করে দিছ। 1423 জন অনলাইনের দিয়ে দিছ, ফায়ারিং করি কলজা ছিদ্র করিয়ে লাইছ। রবের সামনে কি জবাব দিবা? কথা ঠিক কিনা? আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবা করে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ আবার তোমাদেরকে আগের যুগের মতো নিয়ামত দিতে পারেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, পড়ে আমিন। 9 নম্বরে আফসোস করবে মুসলমান হওয়ার জন্য। দেখেন হাসর মাঠের চিত্র আল্লাহ আল্লাহ শানু কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াকালু ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার, জাহান্নামের গেটে যখন জাহান্নামের গেটে খাড়া করাইব। তারপরে এই কথাটা কইবার আগে আর 1 মিনিট কথা কই, ইয়ান পরে কইয়ে। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1 ডিসিমেল করি একজনে দিবেন। এটা কি ব্রাহ্মণবাড়িয়া হয় না নোয়াখালী শহরে হয়? শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, এত টাকা পাইতাম না। 20-30 হাজারের ভিতরে যদি আমরা জায়গা পাই, মতলব হোক যেখানে 160 জন লোক হয়েছে, আমনে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে আমরা জায়গা চয়েস করি। 2 বছর 3 বছর লাগুক, আপনাকে বলবো। আমি কমিটিতেও থাকবো না, অর্থ আমি ধরবো না, আপনাদের থেকে কমিটি করে আমার টাকাটা সব আপনারে দিয়া আমরা একটা সদকায়ে জারিয়ার কাজ করে যাবো, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো। কোন আমিন? আরো জোরে করেন আমিন। ওয়াকফ করবো না, আমরা মালিকানা রাখি দিব। ওয়াকফ হইলে সমস্যা, আমরা নিজেরা মালিক থাই। 500 ডিসিমেলে যদি একটা হুইর করি, হুইরকের মধ্যে যদি 3 বছরের কাতলা মাছও কইব 10 কেজি, 4 মাছ যদি ভাড়া দিই ফিরোজ ভাইয়ের বাসাত, ভাবিও কইব টিয়া দিছিলে 20,000, অন্ত মাসে হাইছো 60,000 টিয়া। আচ্ছা থাকবো, ইউনিভার্সিটি হইল বছরে একবার আমরা আঙ্গ বিশ্ববিদ্যালয় আয় কত করি, পিকনিক করিও, মসজিদ একটা বানাই, মাদ্রাসা দিয়ে শুরু করি। আমিন কর। এই মেসেজটা আমি মিডিয়াতে পৌঁছাই দিলাম। সারা পৃথিবী থেকে আপনারা 1000 লোক অত্তরণ, বাংলাদেশের যেখানে জায়গা পাই, আমার কোনো চয়েস নেই। একসাথে আমরা এই 1000 ডিসিমেলের উপরে এই প্রতিষ্ঠানটা করবো, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। পরকালের মুক্তির জন্য এটা করেন। গ্রাম মসজিদ একটা দিলেও তো 1 কোটি টাকা লাগে, তাও 5 ডিসিমেল দিছেন, দিবার হরে মসজিদে নোয়াজ দিতেন না, আপনারা বার করে দিব। মতোয়ালে বাবা গেলি রে, আজকে বাড্ডা জিয়ে নামাজ পড়াইতে আমি গেছি, যিনি মসজিদটা করে দিছে ওনারা 16 বছর দেখতে দেন, ওনারা উনি আবার আমারে লই গেছে, আফসারি ভাই আইয়েন নোয়াজটা হরাইবেন, আজকে তো উনি দায়িত্বে আইলো। তো এই জন্য আঙ্গ দায়িত্বের দরকার নাই, আমরা মালিকানা ইসলামে থাই, 20 জনের দায়িত্ব দিয়ে তোরা কবা কবি কর,
তোরা এই ইউনিভার্সিটিটার সাজা আল্লাহ দিলে দেখবেন 8-10 বছর এটা কাটাই যাবে, আমিন কর। আর যদি বহির্বিশ্বযুদ্ধ লাগি যায়, তারপরে কি হয়, এই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে, ভূমিকম্প লাগে, দেশটা যদি তলায় যায়, আমরা কিন্তু সোয়াব পাইও। আমরা শুধু এই হোয়াটসঅ্যাপের ঠিকানা আড়াই দেন, আমি আপনাদের গ্রুপ করি, মেসেজটা পৌঁছাই দিই, আমরা এই জায়গা ঠিক করছি, মালিকের লগে কথা কন, আপনি দলিল করেন। রাজি আছেননি? রাজি আছেননি? 1 ডিসিমেল ফরিদের কি কত রে? কম কেন? আচ্ছা 1000 ডিসিমেল মিল আসছে। বেশিরভাগ তো লোক তো নোয়াখালী না, দেখলাম 160 জনের ভিতরে বেকি নোয়াখালী আর লক্ষ্মীপুর আর ফেনী কমিটি তো তোরাই হয়ে যাবি। বেশি ভালোবাসস 2000 গুড়ি গাড়ি আনারে, এই গুড়ি গাড়ি আনায় আমিন করে। আতুটা সাল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ একটা প্রতিষ্ঠান করবো, আমি একা করতাম না, একা এত হাইতাম না, মালজিডি কামাই, গাড়িও কিনতে হারিয়েন না, এই গাড়ি বই বেটা মুখাস্ত হয়ে গেছি। তো এবার হন তারা আফসোস করবে 9 নম্বরে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু, ইয়ান কইছি গিল্লাই শেষে কইলে ক্যামেরা হলারা ক্যামেরা বন্ধ করি গেলা সিটিং এ রাত এ তাগরে আল্লাহ শেষ মুহূর্তে কাঁচ দিয়ে আটকাইছি, কাঁচ ট্রান্সলেশন করতে পারবি নি, সোঁচুয়া বাসা সোঁচুয়া বাসার সোঁয়া গরুর কাঁধ খোলা কাঁধে ওয়া ওয়া ইংরেজি ট্রান্সলেশন কর। গরুর কাঁধ ইংরেজি কেন কবি? কাঁধ 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 শুনেছিলেন? ওরে আল্লাহ তো আরো নগেলে গো ফিরোজে কাঁধ ছিলেন, লোকাল ভাষা কাঁধ। বাংলাদেশের কোন ডিকশনারিতে কাঁধ হইতি না, কাঁধ সোঁচুয়া বাসার সোঁয়া খোলা কাঁধে ওয়া ওয়া, বুঝলি? এগুলোর আল্লাহ কাঁধ দিতেছি আয়, এগুলো আরে কথাটা স্পেশাল ভিডিও বানাই দেয় না বলে আফসারি ভাই একটা ইউনিভার্সিটি করবো, আপনারা শরীর করেন। হ্যাঁ স্পেশাল মারসা টিকটক মিকটক কিতে আছে যেটা মারতে থাকসা। আজ যত আমেরিকাতে 2 জনে ফোন দিছি, হ্যাঁ তারা আল মাদ্রাসালে টিয়া হাড়াইতে হাড়ে না, কয় মাদ্রাসা দিছি নি টিয়া হাড়াইতে হাড়ো, যেটা দিছি সিটিং বাজি না আরো লানে হড়ে টিয়া দিয়ে আরে গুণাগার বানাইও না, টঙ্গো টিয়া খাই খুব খাওয়ানোর লাই আল্লাহ এনে যে ওয়াজের টিয়া খাই রিডার লাই কত চেঁচা খাই কে যাবে, হিটার ডরে তো হয় আসি বেটা। খবরদার আর অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাইবেন না, ক্ষমা প্রার্থী। কেউ যদি আমার নম্বর হ্যাক করে, অ্যাকাউন্ট হ্যাক করে যদি টিয়া চায়, মনে করবে সেটিং কেমন মনে থাকবে তো। মিডিয়াতে বলে দিছি আমার নামে টিয়া চাইলে দিবে না, কারণ আমার যে মাল আছে আমি জাকাত দেওয়ার লাগে, কেন ঠিক নেই? না সত্যি 10,000 তথা আলহামদুলিল্লাহ কস সত্যি কস করে দিছি, খা মাল খা মানে বুঝতি। যদি কিডনি বেশিও দিত থ্যাংক ইউ দিতি নই নিয়ে জানি, তখন হুজুরেরা খাইন না, হুজুরেরা খাইন না। আহা রে, তখন আল্লাহ আমার মিডিয়াগুলারে কবুল করো। আমার মিডিয়াগুলা খুব সুন্দর, তারা 16টা বছর শৃঙ্খলা ভাবে তারা দিছে, তা করে ভাত খাওয়াবি, গাড়ি ভাড়া দিয়ে দিবি। আগে একটা টেলিভিশন আনতে তো 10,000 লাগতো, আর অনেক করে খাড়াতেই উদাসা খাদ্য আর হুতের গুতুর গুতুর করে, এটা করে ছিল না আতুডা। ইনশাআল্লাহ আমরা মিডিয়াদেরকে ভাত খাওয়াইও, ভাড়া দিও, আমিন। জানলে দিছি এনে হিগার মাথা টিভি দিচ্ছে ফাঁসে যেটা ঘুম যায়, এই এনে মাথা টিভি দে খাজ্জে দে। এবার 9 নম্বর, তারা আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতিনা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা আফসোস করবে হাসর মাঠে, হায় হায় আল্লাহ আপনি যদি আবার আমাদেরকে বেগমগঞ্জ পাঠাতেন, দুনিয়াতে পাঠাতেন, আমরা লা নুকাজ্জিবু কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ওয়ালা নুরাদ্দু হায় হায় আমরা তারপরে আমরা কোরআন মিথ্যা প্রতিপন্ন করতাম না, তুমি যে আয়াতগুলা দিছ ও আল্লাহ ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হইয়া যাইতাম। আফসোস করবে বিমানে উঠছি, যে শ্বাস আরেক করছে বালিতে, আমার ব্যাগ খুলছে, এনওসি চাইছে, রাষ্ট্রের পারমিশন চাইছে, চাইতে চাইতে আর কোত্তা লুঙ্গিও বলা দিচ্ছে, আমি মনে মনে আসি ব্যাগও খুলি আর টেঁও চাইতে আছে, $1 নিছি কিতা নিছি, হেই 5 বছর আগে ডলার অজ্ঞা করছি দিয়ে এই ডলার লই যায়, কারণ আর দেশের অজ্ঞাটি কিনলে তুই তামি জানো, বহুত সিস্টেম করে চলি, চেষ্টা করে আরো কামাই আনি আর দেশের এটা, আর খালি হরিক্ষা করে। আমি মনে করলে আল্লাহ এতে লুচ্ছে বিমান তো নামলো, এখন তো হোটেলে হান্তা কিতা করবো এটা তো আমি জানি, হে ল্যাংডা আইডি রে কারো কারো ইমিগ্রেশন অফিসাররা ইচ্ছা করলো না, আর আরে বেজ্জিতি করলো। আসল মাঠ আফসোস করবে, আরে আফসারি বাইরে কেন স্যালুট দিলাম না,
তারা আফসোস করবো, আল্লাহ রে 9 নম্বর আফসোস, শেষ আফসোস, খেলা ফাইনাল। রোনালদিনহো তবে আল্লাহ এমনি উল্টা গোল আনি পৃথিবীতে এমন এক খেলা দেখাইছি আল্লাহ যেটা মেসিয়ে পারে না, তারপরে ম্যারাডোনা পারে না, প্লেও পারে না। তারপরে দুনিয়ার এই পর্যন্ত এত হাজার বছরে 1930 সালে এই খেলা আবিষ্কার হইবার পর কেউ পারে না। আল্লাহ আমি রোনালদিনহো এমনি দি কেমনে হেমনে দিয়ে আনি কাটতে চোট পানি দিছি, এমন এক কৌশল আমারে দিছ। এত কিছু না করে যদি আমি মুসলমান হইতাম, কেন আমি মুমিন হইলাম না? এই পৃথিবীর শেয়ানা মাল কারা? কারা রে? তুমি গোল, তুমি গোল, তুমি এত না সকাল কুল খোল, আমি জানি খুলছি নি এমনি ধর। শেয়ানা কারা? লালা খাবা শেয়ানা কারা? লালা দে কারা? লালা দে সুল্লারা কারা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এলাস সায়েন্স দিয়ে আল্লাহ কি বলেন, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আল্লাহ কি বলেন। 9টা আফসোস করে জর্জরিত হই। এই কথাটা সর্বশেষ কোথায় কইব? যার নামের গেটে যখন নোয়াখালী কেন্দ্রীয় কারাগার যখন খাড়া করাইব, এতে এমনি ধাক্কা মারব, এই সময় কইব আহা না কোন আমি না মুমিনিন, আহা কেন মুমিন হইলাম না? খাফাত করে কানে গালি কি কইব? মার কি কইব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কে কয়? কে কয়? আতকল রাইফেলের মতো কে কয়? তার মতো আদমি একা তোর হাতের গিরের মধ্যে ফিটাই আতকল আমি দে। কে কয়? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। লিল্লাহি তাকবীর। সূরা আল আনআমের 27 নম্বর আয়াত। আমরা আফসোস করব না, বেশি বেশি আমল করো। ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা ইস্তাঈনু বিররাহাতি ওয়াল গুদওয়াতি, সকাল সন্ধ্যা একামতের দিনের কাজ করো, তাসবিহ পড়ো, জিকির করো, উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে তালিম তরবিয়াতে বসে যাও। ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা রাওয়াহুল বুখারী, তাহাজ্জুদে মহান রবের সাথে চোখের পানি ফেলে সংযোগ স্থাপন করো। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমরা জিতবো। আমরা আফসোস পার্টি নয়, আমরা জিতাউল্লাহ পার্টি ইনশাআল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কথা আছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও।